রংপুরবাসীর কাছে বলবো যে চিন্তা ভাবনা করে কাজ করবেন বাহে। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। জি, ধন্যবাদ। আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের পরিষ্কার একটা অবস্থান আছে পিআরের প্রেক্ষিতে। আমরা মনে করি পিআরের জন্য বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ এখনো তৈরি না। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। সুতরাং আমরা পিআরের পক্ষে না, আপাতত আমরা চাই না যে একটা প্রপোর্শনেট একটা রিপ্রেজেন্টেশন। এটা একটা অত্যাধুনিক একটা কনসেপ্ট সারা বিশ্বে, এটা সব দেশে এটাকে গ্রহণ করেনি। সুতরাং আমাদের দেশে এখনই গ্রহণ করতে হবে এমন কোনো প্রয়োজনীয়তা আমরা ফিল করছি না দলের পক্ষ থেকে। এখানে আমি কিছু বলতে পারবো না, তবে আমি মনে করি রংপুর ৩ আসনে আমার একটা দাবি আছে। আমি বিগত দুইবার, মানে 1918 এবং 19 সালে বাই ইলেকশনে আমি অংশগ্রহণ করেছি এবং আমার ভালো মোটামুটি অবস্থান ছিল। এবং আমি এখন বরং সেই দুঃসময় তো নির্বাচন সুষ্ঠু হয় নাই, এখন সুষ্ঠু নির্বাচন হবে আশা করছি। সেখানে আমার নাম থাকবে না কেন? এটা না থাকাটা তো আমি মনে করি কোনো প্রহসন বা কারো কোনো কারসাজির কারণে আমার নামটা বাদ দেওয়া হয়েছে, এবং যেটা উচিত হয়নি। কেউ যদি এটা করে থাকে, এবং আপনারা মিডিয়া কেন এটা জানবেন না? অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের প্রয়োজন ছিল, কারণ এই সরকারটা আমাদের যে দীর্ঘ স্বৈরাচার এবং একটা আমাদের একটা সাংঘাতিক একটা এই স্বৈরাচার যে 17 বছর এদেশে ক্ষমতায় ছিল, তার মূল কারণ যেটা ছিল একটা শক্তিশালী মহল তাদের ক্ষমতায় রেখেছিল। সেই শক্তিশালী মহলকে মোকাবেলা করবার জন্যে আমাদের যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের খুবই প্রয়োজন ছিল। আজকে যে আমি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আপনাদের সঙ্গে, এটা তো এই পরিবর্তনের সুফল, তাই না? এই জন্য তো কথা বলতে পারতেছি, কি বলেন? তো সেইটাই তো এই সরকার আমরা চেয়েছি। এখন এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের এই সরকার 3টা কমিটমেন্ট নিয়ে ক্ষমতায় এসেছিল। প্রথম ছিল যে করবে, রিফর্ম করবে আর কি। বিএনপি তো দীর্ঘ সময় নির্যাতিত একটা রাজনৈতিক সংগঠন, তাই না? বিশেষ করে গত 17 বছর বিএনপির উপরে যেরকম রসানল চলেছে, তারপরে বিএনপি সুসংগঠিত হতে চেষ্টা করছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি যে আমরা সুসংগঠিত হব এবং ঠিক পথে থাকব, দেশের জন্য আমরা নিবেদিত থাকব, মানুষের সেবা করব দলের পক্ষ থেকে। এবং যারা প্রতিনিধি হবে, যারা নির্বাচিত প্রতিনিধি হবে জনগণের, তারা তাদের দায়িত্ব পালন করবে, সুষ্ঠু দায়িত্ব পালন করবে। রংপুরবাসীর কাছে বলবো যে চিন্তা ভাবনা করে কাজ করবেন বাহে। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন।